শেখ হাসিনার মামলার রায় ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, হাইকোর্ট এলাকায় আতাউর কাউসার এবং বিমানবন্দর এলাকায় রায়দুল শুভ, এবং বাংলা মোটরে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি শুরুতেই যাচ্ছি আফজালের কাছে। আফজাল, রেজিস্ট্রার অফিস থেকে জানানো হয়েছে সকাল 11টায় রায় ঘোষণার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বসবেন এবং এরপরেই কিন্তু রায় ঘোষণা করা হবে এবং রায় ঘোষণাটি সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স থেকে, এবং ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজ থেকে যে কেউ যদি অফিস অব দ্য চিফ প্রসিকিউটর এই ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং যে কেউ সেটি চাইলে দেখতে পারেন। আর রায় ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ট্রাইব্যুনালের গেটে অবস্থান নিয়েছেন। র্যাবের সদস্যরা যেমন রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন এবং দেশি বিদেশি গণমাধ্যম কর্মী যারা আমরা রয়েছি তারাও কিন্তু অপেক্ষা করছে। এখনও ট্রাইব্যুনালের ভেতরে প্রবেশের অনুমতি আমাদেরকে দেওয়া হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি 9টার দিকে অনুমতি দেওয়া হবে। আর রায় নিয়ে প্রত্যাশা প্রসিকিউশনের সবচেয়ে বেশি। তারা বলছেন যে জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞ হয়েছে সেই হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে। একই সঙ্গে শেখ হাসিনার নির্দেশ যেহেতু বাস্তবায়ন করেছেন মাঠ পর্যায়ে এবং শেখ হাসিনা যে নির্দেশগুলো দিয়েছেন, গুলি চালানো, আন্দোলন দমন করা, লেথাল ওয়েপন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা, ড্রোন ব্যবহার করা, এই নির্দেশগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। যদিও চৌধুরী আব্দুল আল মামুন আসামি থেকে রাজসাক্ষী হয়, তার সাজার কোনো আবেদন প্রসিকিউশনের তরফ থেকে করেনি। তবে প্রসিকিউশন বলছে যে আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড তারা প্রত্যাশা করেছেন। শুধু সাজা দিলেই হবে না, তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বিক্রি করে যেন জুলাই শহীদ আহতদের মাঝে ক্ষতিপূরণ হিসেবে বন্টন করা হয় সেই নির্দেশনাও কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে চাওয়া হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল যেহেতু পলাতক আসামি, তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছিল, তিনিও যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। তিনি দাবি করেছেন যে শেখ হাসিনা জুলাই আগস্ট চলাকালে আন্দোলন দমনে লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দেননি। তিনি যেগুলো করেছেন সেগুলো হচ্ছে রাষ্ট্রের জনগণের নিরাপত্তার স্বার্থে, জানমালের নিরাপত্তার স্বার্থে। সেই কারণে স্টেট ডিফেন্সের দাবি যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই মামলা থেকে খালাস পাবেন। তাহলে আর চৌধুরী আব্দুল আল মামুনের ভাগ্যে কি ঘটবে সেটি আসলে ট্রাইব্যুনালের ওপরেই নির্ভর করছে। যেহেতু ট্রাইব্যুনালের একটি শর্ত ছিল, যদি কেউ আসামি থেকে রাজসাক্ষী হন, তিনি যদি সম্পূর্ণ সত্য প্রকাশ করেন বা ট্রাইব্যুনালকে সহযোগিতা করেন সত্য উন্মোচনের জন্য, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল যদি মনে করেন তিনি আসামি সত্য বলেছেন, তাহলে তাকে খালাস দেয়া বা সাজা মওকুফ করা বা সাজা কমানোর যে আইনের বিধান রয়েছে সেই অনুযায়ী সেটি সম্পূর্ণভাবে ট্রাইব্যুনালের এখতিয়ার রয়েছে। সেটিই কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন বারবার বলছেন। আর এই মামলাটির সাক্ষ্য দিয়েছেন 54 জন সাক্ষী এবং শুধুমাত্র ঘটনার সাক্ষী নন, যারা আন্দোলনের শহীদ হয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা সাক্ষী দিয়েছেন, যিনি আহত হয়েছেন তিনি সাক্ষ্য দিয়েছেন। একই সঙ্গে ঘটনা যে গুলির নির্দেশ দেওয়া সংক্রান্ত অথবা পুলিশ গুলি করছে এই ভিডিও যিনি ধারণ করেছেন, এই ধরনের সাক্ষীও কিন্তু এখানে দেওয়া হয়েছে। একই সঙ্গে ময়নাতদন্তকারী চিকিৎসক, ব্যালিস্টিক যারা পরীক্ষা করেছেন, অস্ত্র, বুলেট, এই ধরনের সাক্ষীগুলোও কিন্তু দেওয়া হয়েছে। সকল কিছু বিবেচনা করে প্রসিকিউশন বলছে যে এই মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের সর্বোচ্চ শাস্তি দেয়া ছাড়া তাদের আদালতের হাতে অন্য কিছু নেই বলে তারা মনে করেন। তো ট্রাইব্যুনাল যখন বসবে 11টায়, এরপরে রায় ঘোষণা শুরু হবে। রায় কি হয় সেটি আপনাদেরকে জানাতে পারবো। এখন আমরা চলে যাব সহকর্মী আতাউল কাউসারের কাছে, সেখানকার পরিস্থিতি আমরা জানবো, আইন শৃঙ্খলার কি অবস্থা। আমার সহকর্মী রায়ের বিস্তারিতটি জানাচ্ছিলেন এবং এই রায়কে ঘিরে কিন্তু গত দুদিন ধরে একটি শাটডাউন কর্মসূচি দিয়েছে সে আওয়ামী লীগ, যেহেতু তাদের সভানেত্রীর বিরুদ্ধে এই রায়টি আজ ঘোষণা করা হচ্ছে। সেই প্রেক্ষিতে যে শাটডাউন কর্মসূচি তারা ঘোষণা করেছেন তার অংশ হিসেবে গত রাত থেকে বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কিছু জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এবং এর আগে যেদিন রায় ঘোষণার কথা ছিল তার আগেও কিন্তু কর্মসূচি ছিল আওয়ামী লীগের, এবং যার প্রেক্ষিতে তখনও কিছু ককটেল ফোটানো হয়েছিল, আগুন ধরানো হয়েছিল। সব মিলিয়ে জানমালের নিরাপত্তার যে অনিশ্চয়তা বা একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটি সামাল দেওয়ার জন্য গত রাত থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কড়া পদক্ষেপ নিয়েছেন। এবং এই মুহূর্তে আমি আছি হাইকোর্টের গেটের বাইরে, অর্থাৎ মাজার গেট যে অংশটিকে বলে সেই মাজার গেটে। আপনারা দেখতে পাচ্ছেন মাজার গেটের ভেতরে
সেনাবাহিনী মজুদ রয়েছে। সেনাবাহিনীর যে আর্ম পার্সোনাল ক্যারিয়ার সেটিকে ঘিরে তারা দাঁড়িয়ে আছেন। এর ভেতরে র্যাব আছে, আমার সহকর্মী নিশ্চয়ই দেখিয়েছেন সেখানে ভেতরকার অবস্থা। ভেতরে আমরা একটু গিয়েছিলাম, তারপরে একটু বলে রাখি ভেতরে র্যাব আছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে এবং বাইরের অংশটি বিজিবি কর্ডন করে রেখেছে। ভেতরে কেউ প্রবেশ করতে চাইলে পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং আমি আরেকটু দেখাতে চাই, আমি সকালে যখন প্রতিবেদন প্রচার হয় এবং সকালে যখন আমরা সরাসরি সম্প্রচার করেছিলাম, দোয়েল চত্বরের দিক থেকে আমরা আসার চেষ্টা করছিলাম। সেই এলাকায় ব্যারিকেড দেওয়া হয়েছে এবং যেটি আমি তখন বলেছিলাম যে মাজার গেট থেকে দোয়েল চত্বরের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটিও কিন্তু ব্যারিকেড দেওয়া আছে। এখানে দেখছেন আর্ম পুলিশ ব্যাটালিয়ন তারা দাঁড়িয়ে আছে, পুলিশও আছে এবং দুটি লেনের একটি লেন বর্তমানে চালু রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ কোর্টের অংশের যেই সড়কটি সেটি বন্ধ রেখেছে। অর্থাৎ অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বলছেন যে জানমালের নিরাপত্তা রক্ষায় বিন্দু পরিমাণও ছাড় তারা দেবেন না। এর অংশ হিসেবে গত রাতে আমরা প্রতিবেদনও প্রচার করেছিলাম যে গতকাল দুপুরে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী তিনি কিন্তু একটি নির্দেশনা জারি করেছিলেন যে যদি কেউ ককটেল ফুটাতে আসে বা বাসে বা যানবাহনে বা কোনো স্থাপনায় অগ্নিসংযোগ করতে আসে তাহলে যেন তাদেরকে দেখামাত্র গুলি ছোড়া হয়। অর্থাৎ এই যে তাদের যে জিরো টলারেন্স এবং ছাড় না দেওয়ার যে মানসিকতা, এটি কিন্তু তার কথায় প্রকাশ পেল। তিনি যেমনটি বলছিলেন যে আইনের যা প্রয়োগ সেটি তারা যথাযথভাবে করবেন, আইনে যা আছে সেটি তারা যথাযথভাবে পালন করবেন, বিন্দু পরিমাণও ছাড় তারা দিবেন না। তো এইভাবেই আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্কাবস্থায় আছে এবং যতগুলো বাহিনী আছে প্রায় সবগুলোই কিন্তু বর্তমানে হাইকোর্ট কেন্দ্রিক অপারেশনাল এবং রাজধানীর অন্যান্য জায়গায় পুলিশ র্যাব তারা তাদের চেকপোস্ট বাড়িয়েছে। রাতভর তারা চেক করেছে, যদিও গত রাতে বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কেরানীগঞ্জের দু একটি জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে, যার প্রেক্ষিতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছেন এবং তারা বলছেন যে তারা সর্বোচ্চভাবে সচেষ্ট আছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয়। যার প্রেক্ষিতে এখন পর্যন্ত বলতে পারি যে আজ ভোর থেকে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে এমন তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা রাজধানীর বেশ কিছু জায়গায় আমরাও সংবাদ সংগ্রহের জন্য ঘুরে বেরিয়েছি, খুঁজেছি বিভিন্ন তথ্য, আমরাও এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে দেখিনি। এবং সে কারণেই আজ যেহেতু একটি সাপ্তাহিক কর্মদিবস, আমরা দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচলের সংখ্যাও বাড়ছে। মানুষ তাদের দৈনন্দিন যে জীবিকা নির্বাহ, সেই জীবিকা নির্বাহের তাগিদে মানুষজন রাস্তায় নামছেন। অর্থাৎ ৮-১০টি সাধারণ দিনের মতোই আজকের দিনটিও শুরু হয়েছে। এই যে শাটডাউন কর্মসূচির যে প্রভাব, এটি এখনও পর্যন্ত আমরা পড়তে দেখিনি। যদিও যেদিন রায় ঘোষণার তারিখ ছিল সেদিন তুলনামূলকভাবে, সেদিন এবং তার আগের দিন তুলনামূলকভাবে রাস্তায় যানবাহন কিছুটা কম আমরা দেখেছিলাম। আজ এখনও পর্যন্ত সে ধরনের কোনো চিত্র আমাদের চোখে পড়েনি। মানুষ স্বাভাবিকভাবেই সড়কে নেমেছে, যানবাহনও ঠিকভাবেই চলাচল করছে। দেখতে পাচ্ছেন যে পুলিশ কেউ যদি হাইকোর্টের ভেতরে যায় তখন চেক করছেন, তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। এমন কোনো বাক্স নিয়ে কেউ যদি ভেতরে যায় যেটি আসলে বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে ভেতরে কি আছে, সেক্ষেত্রে সেই বাক্স খুলে চেক করেছেন, এমন দৃশ্য আমাদের নজরে এসেছে। এবং ভেতরে গণমাধ্যমেও কড়াকড়ি আছে। এখনও পর্যন্ত ট্রাইব্যুনালের যে গেটটি, সেই গেট খোলা হয়নি। ট্রাইব্যুনালের গেটের বাইরে গণমাধ্যম অবস্থান করছেন। আমি আমার সহকর্মীর কাছে জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে বেলা ৯টার পরে ট্রাইব্যুনালের ভেতরে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়া হবে। তো এটি বলার মাধ্যমে আমি বুঝাতে চাইলাম যে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট এলাকায় কতটা কড়াকড়ি চলছে, কতটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটি হচ্ছে হাইকোর্ট এবং এর আশপাশের এলাকায়, এবং রাজধানীর অন্যান্য জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় আছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা কেউ ঘটাতে না পারে। তো আমার সহকর্মী আছেন বিমানবন্দরের রায়দুল শুভ, সেখানকার খোঁজ রাখছেন তিনি। তার কাছে যেতে চাই সরাসরি সেখানকার তথ্য জানতে। রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা বা পয়েন্টগুলোর মতো কিন্তু এই বিমানবন্দর এলাকাতেও বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। তবে সকাল থেকে
কিছু সংখ্যক সদস্য দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের সঙ্গে সঙ্গে অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু একে একে এই বিমানবন্দরের সামনে জড়ো হতে শুরু করেছেন। বিশেষ করে সেনাবাহিনী অল্প কিছুক্ষণ আগে র্যাব আমরা দেখেছি, সেনাবাহিনীর কিছু সদস্যকে আমরা অল্প কিছুক্ষণ আগেই কিন্তু আমরা যেই বিমানবন্দর রেলওয়ে স্টেশনটি রয়েছে সেই রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে দেখেছি এবং মূল যে ফটক, সেই মূল যে ফটক বিমানবন্দরে প্রবেশ করার যে গেটটি রয়েছে সেই গেটেও কিন্তু অন্যান্য স্বাভাবিক দিনের মতো আজকে সেই নিরাপত্তাই পালন করছে যেই দায়িত্বরত সংস্থা রয়েছে বেসামরিক বিমানচল কর্তৃপক্ষের বা অভ্যন্তরীণ নিরাপত্তার যে ব্যবস্থা সে তাদের সদস্যরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছে। তবে যেহেতু আজকে সাবেক প্রধানমন্ত্রী এবং যে নিষিদ্ধ কার্যক্রম যে দলটি রয়েছে সেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আজকে মানবাধিকার মামলার অভিযোগে দায়ের করা যে রায়টি হওয়ার কথা, সেই রায়কে কেন্দ্র করে কিন্তু এই বিমানবন্দর এলাকাকে বাড়তি নিরাপত্তার কথা আমাদেরকে এই উত্তরা জোনের যিনি দায়িত্বরত ডিসি রয়েছেন তিনি কিন্তু আমরা সকালে তাদের সাথে মুঠোফোনে কথা বলে আমরা জানতে পেরেছি তারা বেশ কিছু পয়েন্টে কিন্তু এই বিমানবন্দর কাওলা তার পাশাপাশি আজমপুর সহ এই যে উত্তরার দিকে যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন রেখেছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আসলে তারা প্রস্তুত রয়েছে এবং কোনো ধরনের ককটেল বিস্ফোরণ বা যে কোনো ধরনের নাশকতা এড়াতে কিন্তু আমরা দেখতে পেয়েছি পুলিশের যে একটি ভ্যান সেই ভ্যানটিও কিন্তু তারা এখানে রেখেছে যেন তারা সেই যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারে। যেহেতু অল্প কিছুদিন আগে বিমানবন্দরে একটি অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটে, সেই জায়গা থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের পাশাপাশি ডিএমপি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এইটিকে আসলে বাড়তি একটি নজরদারিতে রাখছে যে এই নিরাপত্তার বিষয়টি বিশেষ করে বাংলাদেশের প্রধান বা অন্যতম একটি প্রবেশ দ্বার বলা হয়ে থাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরের এলাকা সহ আশেপাশে যে সকল এলাকাগুলো রয়েছে আমরা সকাল থেকে দেখছি অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু অনেকটাই যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটা কম লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে ব্যক্তিগত যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকাংশেই আসলে শঙ্কা বা ভীতি সাব্যস্ত হয়ে কিন্তু সাধারণ যারা মানুষ আছেন তাদেরকে আসলে তারা কিন্তু যানবাহন বাড়ি থেকে কম বের করছেন বলে আমরা দেখতে পাচ্ছি এবং সড়কেও আসলে তেমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা যেমনটা বলছিলাম যে আজকে এই রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় কিন্তু আসলে তারা কাজ করছে বলে আসলে যেমনটা আমরা দেখতে পাচ্ছি বা আমাদের সকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি। তো এই বিমানবন্দর এলাকার আসলে সার্বিক চিত্র যদি বলতে চাই মোটামুটি বেশ আইন শৃঙ্খলা বাহিনী সজাগ অবস্থায় রয়েছে এবং এখন পর্যন্ত এই এলাকায় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে আমাদের অপর এক প্রান্তে আর সহকর্মী আছে তার কাছে চলে যেতে চাই। এই মুহূর্তে আছি আমি বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের ঠিক সামনে। আওয়ামী লীগ যতবার কর্মসূচি ঘোষণা করেছে প্রত্যেকবারে আমরা দেখেছি এই এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকবার আমরা দেখেছি যে ধাওয়া করে কয়েকজনকে আটকও করা হয়েছে। তাই এনসিপি কার্যালয় ঘিরে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এখানে যে একটি অস্থায়ী চেকপোস্ট করা হয়েছে এই কমপ্লিট শাটডাউন উপলক্ষে এবং সেই অস্থায়ী চেকপোস্টে যাদেরকেই সন্দেহ হচ্ছে তাদেরকেই চেকিং করছে। বিশেষ করে মোটরসাইকেলে যারা আরোহী তাদেরকেই বেশি সন্দেহের চোখে দেখা হচ্ছে, কারণ নাশকতার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে যে যতগুলো ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই মোটরসাইকেল দিয়েই ঘটানো হয়েছে। গতকালকেও রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ককটেলের ঘটনা ঘটেছে, পরিবেশ উপদেষ্টার বাসার সামনে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি যে মোটরসাইকেল আরোহী দুজনে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গিয়েছে। তো যে কারণেই কিন্তু এই মোটরসাইকেলকেই সবচেয়ে বেশি সন্দেহের চোখে দেখে সেটাকেই কেউ ব্যাগ নিয়ে গেলে ডাবল হেলমেট পরা অবস্থায় কারো কাছে ব্যাগ থাকলে এ ধরনের মোটরসাইকেলগুলোকে তারা বেশি তল্লাশি করছেন এবং চেক করার চেষ্টা করছেন যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য তারা নিয়ে পরিবহন করছেন কিনা। এই বাংলা মোটর মোড়ে সকাল থেকে আমি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন বিশেষ করে পুলিশ সদস্যদের সিনিয়র অফিসাররা এসে তাদের ব্রিফিং
করেছে এবং কিভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে সেই বিষয়গুলো এখানে ব্রিফ করা হয়েছে। এরপরে দেখেছি আমরা যে চেকপোস্টের পাশাপাশি আশেপাশে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে নজরদারির পাশাপাশি সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপ তারা নিচ্ছেন। এবং এই যে বাংলা মোটর মোড়ের যে দৃশ্য, এই দৃশ্য কিন্তু শুধু বাংলা মোটর মোড়ের নয়, রাজধানীর বেশিরভাগ জায়গার পরিস্থিতি কিন্তু এরকম। আমি দক্ষিণ ঢাকার বেশ কিছু জায়গা প্রদক্ষিণ করেছি সকাল থেকে, বিশেষ করে ধানমন্ডি 32 নম্বরও দেখেছি আমরা চুলচেরা যেই বিশ্লেষণ করছে আইন শৃঙ্খলা বাহিনীরা, এবং কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ প্রত্যেকটি মোড়ে মোড়ে অবস্থান করছে। কেউ গাড়িতে করে অবস্থান করছে টহলের মাধ্যমে, কেউ আবার ফুট পেট্রোলিং করছে, কেউ আবার মোটরসাইকেলে টহল দিচ্ছে, আবার কাউকে আমরা দেখছি যে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি করছে। এই যে তাদের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, এভাবেই তারা চেষ্টা করছে যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে। এই যে পুলিশ ছাড়াও আমরা দেখেছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তারাও মাঠে কাজ করছে। তারা গোয়েন্দা নজরদারি করার পাশাপাশি সদর দপ্তর থেকে সিসিটিভির মাধ্যমে পুরো রাজধানীর যেই চিত্র সেই চিত্র তারা মনিটরিং করছেন, এবং যেখানে কোনো ধরনের আশঙ্কাজনক পরিস্থিতি দেখছেন সেখানেই তারা অভিযানে যাচ্ছেন এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা টহলের মাধ্যমে তাদের যে নিরাপত্তা সেটি তারা দেওয়ার চেষ্টা করছেন। এছাড়াও আরেকটি বিষয় আমরা দেখেছি যে বিজিবির সদস্যরা কালকে বিজিবির পক্ষ থেকে তাদের যে পর্যাপ্ত সংখ্যক ইউনিট রাজধানীতে মোতায়েন করেছে, এবং সেই সাথে আমরা দেখেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় টহলের মাধ্যমে যে সার্বিকভাবে রাজধানীর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিকে নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুরোদমে চেষ্টা করছে। একেবারেই রাজধানীর যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনীর যেই অবস্থান সেটিতে বলা যায় যে একেবারেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পুরো রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। তো রাজধানীর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল কমপ্লিট শাটডাউন, এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত তথ্য। শেখ হাসিনার মামলার রায় ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তার সর্বশেষ খবর জানাচ্ছিলেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা।